মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ লাথি মারে তবে আমি কিন্তু বসে থাকবো না, আমি আমার অস্তিত্বের জানান অবশ্যই দেব। আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। আমাদেরকে অন্তত চতুর্থ শ্রেণীর চাকরি করে ভাতের সংস্থান করতে হবে। আমরা টেন্ডারবাজি করবো না, আমরা রাজনীতি করছি না। কবি হেলাল হাফিজের ভাষায় আক্ষেপে সুরে বলতে হয়, কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে আমরা লিখবো না আর কষ্টের গান, আমরা লিখবো না আর কষ্টের কবিতা, দুঃখের কবিতা। আমাদেরকে চাকরি করতে হবে, আমাদেরকে অন্তত চতুর্থ শ্রেণীর চাকরি করে ভাতের সংস্থান করতে হবে। আমরা টেন্ডারবাজি করবো না, আমরা রাজনীতি করছি না, আমরা কিছুদিন পরে টেন্ডারে আসবো না। সুতরাং চাকরি ছাড়া আমাদের আর কোনো গতি নেই। যারা কখনোই রাজনীতি করবে, যারা কখনোই চাকরি করবে না, তারা যখন হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বক্তব্য দেয় তখন আমরা সেটাকে সন্দেহের চোখে দেখি, আর সেই দাবিটি তখনই ইনভ্যালিড হয়ে যায় হাইকোর্ট যখন 3 ঘন্টা পরে বলে দেয় যে কোটা সংস্কার পরিবর্তন পরিমার্জনের পুরো কর্তৃত্ব রয়েছে সরকারের উপরে। আমাদের কোন ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নাই, আমাদের একমাত্র সেন্সরশিপ নৈতিকতা, আমাদের একমাত্র সেন্সরশিপ রাইট এবং রং, আমাদের একমাত্র সেন্সরশিপ হোয়াইট এবং ব্ল্যাক, আমাদের একমাত্র সেন্সরশিপ হচ্ছে আপস এন্ড ডাউনস। আমরা কারো মুখাপেক্ষী নয়, আমরা নৈতিকতার মুখাপেক্ষী। কবি হেলাল হাফিজের ভাষায় আক্ষেপে সুরে বলতে হয়, কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে আমরা লিখবো না আর কষ্টের গান, আমরা লিখবো না আর কষ্টের কবিতা, দুঃখের কবিতা। কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে মনুমিয়া সন্তানরা গাইবে তৃপ্তির গান। কিন্তু বন্ধুগণ, আমরা একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম, স্বাধীনতা 53 বছর পেরিয়ে গেলে আমরা সেই বৈষম্যটা দূর করতে পারিনি। বন্ধুগণ, আমরা অন্যায় অবিচার সবকিছু মুখ বুজে সহ্য করে নিয়েছি শুধুমাত্র একটা চাকরির আশায়। কিন্তু বন্ধুগণ, আমাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে, ঠিক আমাদের পেটে সেফ লাথি মারা হয়েছে, ঠিক সংগ্রামী বন্ধুগণ। আমরা সবকিছু উপেক্ষা করে আমরা যখন 18 সালে যখন প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা হওয়ার টেবিলে গিয়ে বসেছিলাম, কিন্তু আমরা তখনই দেখলাম সেই হাইকোর্ট দিয়ে ছাত্রদের ভাগ্য নিয়ে সিরমিনি খেলা হচ্ছে। আজকে যখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছি তখন আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন লেলিয়ে দিয়ে আমার ভাইদেরকে হামলা করা হচ্ছে, আমার ভাইদেরকে গুলি করা হচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমরা স্মরণ করে দিতে চাই, যখনই এদেশের ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিরিমানি খেলা হয়েছিল এদের ছাত্র সমাজ সেটা দাঁত ভাঙা জবাব দিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ লাথি মারে তবে আমি কিন্তু বসে থাকবো না, আমি আমার অস্তিত্বের জানান অবশ্যই দেব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দাবি কিন্তু এখন এক দফায়, অত জটিলতা নেই। আমরা শর্ত দিয়েছি 5%কে ডেডলাইন রেখে আপনি সংসদে আইন পাস করবেন। আপনি জানেন সংসদে নারী আসন আছে 50টি সংরক্ষিত নারী আসন, সেটার জন্য কিন্তু আপনার আইন করতে হয়েছে। সেই রকম স্থায়ী আইন আপনি করে দেবেন, তারপর আমরা মাঠ ছাড়বো, তার আগে কিন্তু আমরা মাঠ ছেড়ে দেব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার অনুগত যেই ছাত্র বাহিনী, আপনার অনুগত যারা আছে তাদেরকে সেইভাবে বলে দেবেন, আমাদেরকে যেন বাধা দেওয়া না হয়। আমাদের প্রশাসনকে বলে দেবেন, আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো।